হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা করাবো মডেল কোশ্চেন পেপার যে ওয়ান এর আমি পার্ট ওয়ানটা করিয়েছিলাম, আজকে করাবো পার্ট টুটা। তো আজকে তোমরা এই ভিডিওতে অঙ্ক পাবে পুরো একদম পাঁচের দাগ থেকে অঙ্ক পাবে। 1 2 3 4 করে দিয়েছিলাম এবং তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা জায়গার ম্যাথ তুমি পাবে। এমন নয় যে একের দাগ থেকে চারের দাগ শুধু পাবে, প্রতিটা পার্ট প্রতিটা অংশের ভিডিও পাবে। শুধুমাত্র উপপাদ্যগুলো যেগুলো আছে সেগুলো তোমরা বই ফলো করবে। চলো, যা অসুবিধা থাকবে তোমরা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, সঙ্গে সঙ্গে সলিউশন তোমরা পেয়ে যাবে। আমি ভিডিও শেষে আমার নাম্বার তোমাদের দিয়ে দেবো। চলো, পাঁচের দাগের এক একটা করে। পাঁচের দাগের এক, আজকে আমাদের যেহেতু মডেল কোশ্চেন পেপার সেট ওয়ানেই হচ্ছে, তো পাঁচের দাগের এক একটা আমরা করাচ্ছি। একটি শহরের বর্তমান জনসংখ্যা এতজন আছে এবং যদি জনসংখ্যা প্রতি বছর এত % করে বেড়ে যায়, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ব্যাকে চেয়েছে, তো আমরা সেটা তোমরা এক্স ধরে করবো। আর যেহেতু 5 নাম্বারের আছে, একটু লেখে লেখে করবে। শর্ট ট্রিক্স হয়, একটু লেখে লেখে করবে। মনে করি 2 বছর আগে জনসংখ্যা ছিল, মনে করি 2 বছর আগে জনসংখ্যা ছিল, সাপোজ ধরে নিচ্ছি এক্স জন। আচ্ছা, কত % করে বাড়ছে প্রতি বছর? পূর্ণটাকে ভাঙলে কত? 3 6 18 20 20/3% বৃদ্ধি পেলে, প্রতি বছর 20/3% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা হবে। দেখো, আর বর্তমান জনসংখ্যা যখন লিখে দিলাম তার মানে তোমরা বুঝতে পেরে গেলেন যে সময়টা আমি 2 বছরের কথা বলছি। তাহলে সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস সূত্রের আগে লিখছি r/100 টু দি পাওয়ার n, ব্যাস এটা আছে। তাহলে এখানে কত হলো? পি এর ভ্যালু তো আমি এক্স ধরেছি, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে কত? 20/3, তার মানে আলটিমেট আসবে 20/300 চলে আসবে টু দি পাওয়ার n। n কথার অর্থ হচ্ছে এখানে 2। দেখো, একটা জিরো আমি কেটে দিলাম, তাহলে এখানটার ক্যালকুলেশনটা কত আসবে? এক্স ইন্টু, আচ্ছা 2 দিয়ে আবার কেটে দিলাম, 2 15 30 করে দিচ্ছি, তাহলে 15 কে 16/15 তার হোল স্কোয়ার আসবে এত জন। 16/15 তার হোল স্কোয়ার জন। শর্তে আমরা কি করব? এই যে এক্স ইন্টু 16/15 তার হোল স্কোয়ার আছে, সেটা সমানই বইয়ে দেওয়া আছে 5 7 6 3টা 0, 5 7 6 3টা 0। ব্যাস, তাহলে বা আমরা এখান থেকে পাবো এক্স সমান পাবো 5 7 6 3টা 0 গণিত 15 গণিত 15 বাই যেটা হবে আমাদের 16 গণিত 16। ঠিক আছে, এটার ক্যালকুলেশনটা তোমরা একটু করে নেবে, যেটা বেরাবে সেটা হচ্ছে অ্যান্সার বেরাবে। ঠিক আছে, এটা হলো আমাদের বর্তমান জনসংখ্যা বেরিয়ে যাবে। এই বর্তমান জনসংখ্যা 2 বছর আগে কত জনসংখ্যা ছিল সেটা বেরিয়ে যাবে। চলো, এবার এটা একের দাগটা করালাম আমি, এবার যেটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগটা। ঠিক আছে, চলো 2 এর দাগটা কি বলেছে আমরা দেখব। অমলবাবু এবং বিমলবাবু এত টাকা নিয়ে একটা মূলধন দিয়ে যৌথ ব্যবসা শুরু করে। 6 মাস পরে অমলবাবু আবার কত? 60,000 টাকা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, 45,000 টাকা আগে দিয়েছিল, তারপরে মনে হচ্ছে 60,000 টাকা দিই এবং বিমলবাবু ব্যক্তিগত প্রয়োজনে 15,000 টাকা তুলে নিচ্ছে, ঠিক সেম 6 মাস পরে। বছরের শেষে এত টাকা লাভ হলে কত টাকা লভ্যাংশ পাবে। ঠিক আছে, তাহলে 1 মাস হিসাবে আমরা অমলবাবুর মূলধন করি। 1 মাস হিসাবে অমলবাবুর মূলধন, 1 মাস হিসাবে অমলবাবুর মূলধন। অমলবাবু কত টাকা নিয়ে মার্কেটে এসেছিল? 45,000 টাকা নিয়ে মার্কেটে এসেছিল, যেটা তার 6 মাস অলরেডি খেটে গেছে। ব্যাস, এবার এই যে টাকাটা 6 মাস কেটে গেছে, তারপরে অমলবাবু আরো 60,000 টাকা দিচ্ছে। দেখো, 45,000 টাকা ছিলই, আবার 60,000 টাকা দিচ্ছে। তার মানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের 1,05,000 টাকাটা আসবে। সেই টাকাটা আরো হচ্ছে তোমার 6 মাস খাটবে। এটার থেকে আরো তুমি ধরো না 60,000 লাগিয়ে দাও না, তাহলে আমাদের কি হবে? 1,50,000 টাকা, এই 1,05,000 টাকাটা আরো 6 মাস খাটবে। বুঝা গেল না? যায় না? ক্লিয়ার? 45,000 টাকা 6 মাস খাটবে, তারপর আবার 60,000 দিয়েছে, 60 40 1 লাখ আর 5,000, 1,05,000 টাকা হচ্ছে তোমার আরো 6 মাস খাটবে। এটার ক্যালকুলেশনটা একটু বার করে নিই। এদিকে তোমার 3টা শূন্য আসবে, এদিকে তোমার 3টা শূন্য আসবে, 5 6 30 এর শূন্য হাতে থেকে 3, 4 6 24 25 26 27, আর এখানে কটা আসবে? 3টা শূন্য, 5 6 30 এর শূন্য হাতে থেকে 3, 6 10 60 আর 3 63, আর আমার এইখানে যে 4টা জিরো, তো 4টা জিরোই হয়ে যাবে, 4টা জিরো হয়ে যাবে, আর 7 3 10 শূন্য হাতে থাকে 1, 6 2 8 থেকে 9। ব্যাস, এই টাকাটা চলে আসবে, এবার দেখো, 1 মাস হিসাবে এবার আরেকজন যে ব্যক্তি ছিল সেটা হচ্ছে বিমল বাবুর মূলধন।
বিমল বাবুর মূলধন। গল্পটা কি হয়েছে? বিমল বাবুর গল্পটা কি হয়েছে? ৭৫,০০০ টাকা নিয়ে সে মার্কেটে নেমেছিল, যেটা তার ৬ মাস অলরেডি খাচ্ছে। তারপরে তার কি মনে হয় যে বিশেষ একটা প্রয়োজন হয়েছে, এখান থেকে ১৫,০০০ তুলে নিচ্ছে। তার মানে আর কত পড়ে থাকবে বাবা? ৬০,০০০ পড়ে থাকবে, যেটা আরো ৬ মাস খাটবে। একটু ক্লিয়ার করে এই জায়গাগুলো বুঝো। ৭৫,০০০ টাকা ছিল, ৬ মাসের জন্য কেটেছে। তারপরে সে ব্যক্তিগত প্রয়োজনে ১৫,০০০ টাকা তুলে নিচ্ছে, মানে ৬০,০০০ টাকাটা ৬ মাস খাটবে। চলো এটা একটু দেখে নিই। তাহলে ৩টা জিরো চলে আসবে, ৫ ৬ ৩০-এর শূন্য হাতে থেকে ৩, আর ৬ ৭ ৪২, ৩ ৪৫ আসবে, প্লাস ১টা ২টা ৩টা ৪টা ৬ ৬ চলে আসবে ৩৬। ব্যাস, এখানে দেখো 4টা শূন্য চলে আসছে, ৬ ৫ 11 এর হাতে থাকে ১, ৪ ৩ ৭ থেকে ৮। ব্যাস, এই টাকাটা আসবে। এবার আমরা কি করব? মূলধনের অনুপাত করব। তাহলে ১ মাস হিসাবে অঙ্কটা চলেই এসেছি আমরা। ১ মাস হিসাবে অমল ও বিমল বাবুর মূলধনের অনুপাত। এখানে আছে 9 1 2 3 4 5 9 লাখ ইস্টু 8 1 1 2 3 4, চারটা জন্য মানে 90:81। তার মানে আলটিমেট যেটা আসবে 9 10 এ 90, 9 9 এ 81, 10:9। এখান থেকে আমরা মোট অনুপাতটা দেখে নিই। তাহলে মোট অনুপাত আমাদের চলে এলো 19। মোট অনুপাত আমাদের চলে এলো কত? মোট অনুপাত চলে এলো 10 9 19। আচ্ছা, এবার আমাদের টাকাটা আছে কত? ২৮,৫০০। তাহলে ২৮,৫০০ টাকার মধ্যে কার হচ্ছে? অমল বাবুর লভ্যাংশ। অমল বাবুর লভ্যাংশ। তাহলে কত হবে? ২৮,৫০০ গণিত আমার এখান থেকে চলে আসবে 10/19। 19 দিয়ে কাটলে 19 কে 19, ৫ 19 95, ১৫০০। তার মানে আলটিমেট বেরাবে কত? ১৫,০০০ টাকা। আর ২৮,৫০০ টাকার মধ্যে বিমল বাবুর লভ্যাংশ। ওই ২৮,৫০০ থেকে এটা বিয়োগও করে দিতে পারো, না হলে যেটা করবে সেটা ২৮,৫০০ গণিত আলটিমেট আসবে 9/19। এটা একই রকম ভাবে ১৫০০ কেটে যাবে। তার মানে ১৩৫০০ টাকা। ব্যাস, এটা হয়ে গেল। দেখো, অমল বাবু এবং বিমল বাবু যেভাবে টাকাটা পাচ্ছে ১৫,০০০ এবং ১৩,৫০০ টাকা। চলো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের ৬-এর দাগ। ৬-এর দাগের সমাধানগুলো আমরা দেখব। চলো ৬-এর দাগটা দেখা যাক। ৬-এর দাগের ১ কি বলেছে? 2 ইন্টু আলটিমেট কত আছে? 2x মাইনাস 1/x প্লাস 3 মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3/2x মাইনাস 1 সমান আমাদের যেটা আছে কত আছে? 5 আছে। 2x মাইনাস 1 সমান আমাদের যেটা আছে সেটা হচ্ছে 5 আছে। দেখো এবার এটাকে আমরা একটু ক্যালকুলেট, এটা ধরে নাও, সবচেয়ে সুবিধা হবে ধরে নাও, কারণ চেঞ্জ আছে। দেখো তাহলে ধরে নাও, ধরি 2x মাইনাস 1/x প্লাস 3 সমান p। 2x মাইনাস 1/x প্লাস 3 সমান p। এবার এটাকে দেখো, তাহলে অতএব 2p মাইনাস, এটা দেখো চেঞ্জ আছে, দেখো 2p মাইনাস 3/p সমান আমাদের দিল 5। বা আচ্ছা, এখানে কি আসবে? 2p স্কোয়ার মাইনাস 3/p সমান এলো 5, বা 2p স্কোয়ার মাইনাস 3 সমান এলো আমাদের 5p। ঠিক আছে, চলে এলো। বা 2p স্কোয়ার মাইনাস 5p মাইনাস 3 ইকাল টু 0। বাহ, 3 দুগুণে 6 কে ভেঙে 5, মানে আলটিমেট বিয়োগ করে আসতে হবে 5, তাহলে 6 কে 6। তাহলে 2p স্কোয়ার মাইনাস 6p প্লাস p মাইনাস 3 ইকাল টু 0। বাহ, এখান থেকে আমরা 2p কমন নিলাম, তাহলে p মাইনাস 3 প্লাস 1 কমন নিলাম, p মাইনাস 3 ইকাল টু 0। তাহলে বা একটা পোর্শন আসবে p মাইনাস 3, আর একটা পোর্শন আছে 2p প্লাস 1 ইকাল টু 0। একটা আসবে দেখো p মাইনাস 3 এবং আরেকটা আসবে 2p প্লাস 1। এবার হয় নতুবা করে দিই। তাহলে হয় p মাইনাস 3 ইকাল টু 0। আচ্ছা, p এর ভ্যালু, তাহলে p সমান কত বেরোবে? 3। এবার p এর মানটা বস করে দিই। p এর মান কত ছিল? অতএব 2x মাইনাস 1/x প্লাস 3 সমান 3। কোনাকুনি গুণ করি, তাহলে 3x প্লাস 3 3 9 সমান 2x মাইনাস 1। এদিকে লিয়ে আনি, তাহলে 3x মাইনাস 2x সমান মাইনাস 1 মাইনাস 9। তাহলে x সমান আমাদের একটা পোর্শন চলে এলো কত? x সমান আমাদের একটা পোর্শন চলে এলো মাইনাস 10। এবার আমরা একটা কাজ করি, নতুবা করি। তাহলে নতুবা আরেকটা পোর্শন কি ছিল? 2p প্লাস 1 ইকাল টু 0। 2p প্লাস 1 ইকাল টু 0, 2p সমান আমাদের বেরোলো মাইনাস 1। এবার মানটা বস করে আমরা, তাহলে 2 ইন্টু p এর ভ্যালু কত করবো? 2 ইন্টু p এর ভ্যালু আছে 2x মাইনাস 1 বাই আমাদের আছে x প্লাস 3, 2x মাইনাস 1 বাই x প্লাস 3 সমান। এবার গুণটা করলে কত বেরাবে?
2 দুগুণে 4x, 4x মাইনাস 2 সমান আসবে আমাদের এখান থেকে মাইনাস এক্স মাইনাস 3, এটা দিকে নিয়ে আসো। তাহলে 4x প্লাস x সমান মাইনাস 3 প্লাস 2, 5x সমান বেরোবে মাইনাস 1, x সমান বেরোবে মাইনাস 1/5। আচ্ছা, এইখানে তোমরা একটা কাজ করো, নির্ণয় সমাধানটা লিখে দাও। তো নির্ণয় সমাধান আমরা যেটা পাবো সেটা x সমান মাইনাস 10, মাইনাস 1/5। আশা করি বুঝতে পেরেছি। এবং দারুণ, এই সমাধানটা বেশ ভালো সমাধান। তোমরা যখন দেখবে এরকম অপোজিট আছে, দেখবে উপরে মাইনাস আছে নিচে প্লাস আছে এবং সেমটাই ঘোরানো আছে, সেই জায়গার ক্ষেত্রে তোমরা ধরে নেবে। চলো এরপর আমরা যেটা করাবো সেটা হচ্ছে অরেরটা করবো। দেখো 2 এর দাগটা মুছে দিলাম এটা পুরো। হ্যাঁ, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে 2 এর দাগ। দেখো এবার হবে 6 এর দাগের 2, 6 এর দাগের 2। 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, সেটি এককের ঘরের অঙ্ক দ্বারা গুণ করলে একটা গুণফল দেওয়া আছে। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে ধরে নিচ্ছি, মনে করি একক স্থানীয় অঙ্ক x, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? নিশ্চয়ই তার দ্বিগুণ 2x। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটি হবে কত হবে? 10 ইন্টু দশক যুক্ত একক। তাহলে 10 দুগুণে 20 আর 1 21x। সংখ্যাটা হলো 21x। শর্তে বলেছে সংখ্যাটির সাথে একক স্থানীয় অঙ্ক গুণ করছি, তাহলে সংখ্যাটা 21x, তার সাথে একক স্থানীয় অঙ্ক গুণ করছি, তখন আমি যেটা পাচ্ছি 189। ব্যাস, 21x স্কোয়ার 189, x স্কোয়ার সমান আসবে 189/21, মানে আমাদের আসবে 9। তাহলে x সমান আসবে √9, মানে যেটা হবে সেটা হচ্ছে 3 আসবে। তাহলে x এর ভ্যালু 3 এবং প্রশ্নে যেটা চেয়েছে যে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো, অতএব এককের ঘরের অঙ্কটি হলো, অতএব এককের ঘরের অঙ্কটি হবে 3। তাহলে কি হলো, সেইখানে শুধুমাত্র এককের ঘরের অঙ্ক চেয়েছে, পরীক্ষায় তোমাদের সংখ্যাটিও চাইতে পারে, কোন রকম সমস্যা নেই। সংখ্যাটা চাইলে আমাদের 21x ছিল, 21 এর সাথে আমরা 3 গুণ করে দিতাম, তাহলে আমরা পেয়ে যেতাম। চলো এবার যেটা চাবো আমরা 7 দাগের 1 এর যে করণীর ম্যাথটা আছে, এই ম্যাথটা সোজা ছিল, করণীর যে ম্যাথটা আছে সেই ম্যাথটায় আমরা যাব। চলো আমরা করব 7 দাগের 1। কার কার ভ্যালু দিয়ে আছে? a এর ভ্যালু দিয়ে আছে √5 প্লাস 1/√5 মাইনাস 1, বি এর ভ্যালু দিয়ে আছে √5 মাইনাস 1/√5 প্লাস 1, এবং আমাকে যেটা বার করতে হবে যে a প্লাস বি, মানে a মাইনাস বি তার হোল কিউব, আমাকে যেটা বার করতে হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব বাই a প্লাস বি তার হোল কিউব। তাহলে এখান থেকে একটা কাজ করি আমরা, a মাইনাস বি আর a প্লাস বি বার করে দিই না, তারপরে বাই করে দেবো। চলো a প্লাস বিটা আগে একটু দেখে নিই, a প্লাস বিটা আগে দেখে নিই। a প্লাস বি কত বেরাবে? √5 প্লাস 1/√5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1/√5 প্লাস 1। ব্যাস, লসাগু করে দিলাম, √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1, তো এটা এদিকে যাবে, তাহলে আলটিমেট কি আসবে? √5 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস অফ √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা দেখো উপরেরটা না একটা সূত্র পড়ে গেছে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ a মাইনাস বি তার হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচোটা যেটা পড়ে আছে আমাদের দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আলটিমেট √5 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। চলো আমরা এই পাশটাই লিখে দিচ্ছি, 2 ইন্টু আমাদের কত আসবে দেখো আচ্ছা এটা √2 নয় √5, হ্যাঁ √5 তার হোল স্কোয়ার মানে আলটিমেট আসবে 5, আর 1 তার হোল স্কোয়ার মানে 1, আর নিচুটা আসবে কত 5 মাইনাস 1। তাহলে দেখো 5 আর 1 6, 6 দুগুণে 12/4, মানে আলটিমেট যেটা এলো আমাদের কত এলো? 3 এলো। কার ভ্যালু এলো? a প্লাস বি এর ভ্যালু এলো। চলো a মাইনাস বিটাও আমরা একটু দেখে নিই, a মাইনাস বিটাও আমরা একটু দেখে নিই। a মাইনাস বি মানে কত হবে? √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। চলো এটাকেও আমরা একটু লসাগু করে দিই, লসাগু করলে বেরাবে √5 প্লাস 1 এবং বেরাবে √5 মাইনাস 1, তো এটা এদিকে আবার সেম কেস, তাহলে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। দেখো ভালো করে দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ a মাইনাস বি তার হোল স্কোয়ার 4 b সূত্র 4 ইন্টু √5 ইন্টু 1 বাই, একই রকম ভাবে দেখো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর করলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা করেছিলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে আলটিমেট একবার এখানটায় চলে আসবে কত? আমি 4 করে দিলাম, তাহলে এটা কেটে গেল, আমাদের কত হয়ে গেল? √5 চলে এলো। তাহলে উপরের দিকের আমাদের অ্যান্সার বেরিয়েছিল 3, এখানে বেরিয়েছিল √5, তাহলে আলটিমেট আমার যেটা মান চেয়েছে
এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি এর মান কত, √5। তাহলে √5 ও কিউব আছে, √5 তার হোল কিউব বাই আমাদের কত আছে, 3 তার হোল কিউব, 3 তার হোল কিউব। দেখো √5 তার হোল কিউব মানে আমার যেটা বেরাবে, √5 তার হোল কিউব মানে যেটা আমাদের বেরাবে 5√5 বাই 3 এর কিউব, আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 27। তার মানে আলটিমেট আমার অ্যান্সার বেরাবে হচ্ছে 5√5 বাই 27। ভালো করে বুঝে নাও জায়গাটা আমি কি করলাম, এখান থেকে আমরা যেটা বার করলাম সেটা যে a প্লাস বি এর ভ্যালু বার করলাম কোন সূত্রে, উপরটাই সূত্র পড়ে গেল 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার, এবং a মাইনাস বি এর ভ্যালু বার করলাম, বেরালো আমাদের √5। তারপর আমাদের যে মানটা বার করতে বলেছিল a মাইনাস বি তার হোল কিউব বাই a প্লাস বি তার হোল কিউব, তখন আমরা করলাম √5 তার হোল কিউব মানে 5√5 এবং √3 তার হোল কিউব মানে 27। দেখে নাও ভালো করে অঙ্কটা, আমি তারপরে করাচ্ছি, দেখো দেখে নাও ভালো করে অঙ্কটা, আমি তারপরের দাগ করাবো যেটা অথবাটা দিয়ে আছে। চলো মুছে দিলাম আমি, হ্যাঁ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 7 দাগের অথবাটা। দেখো প্রত্যেকটা ম্যাথ একটু বুঝে করবে, যে কোন ম্যাথের ক্ষেত্রে যেটা প্রমাণ করতে দিয়েছে না সেটা তোমরা ডান দিকে লিখবে, যার মান বার করতে দিয়েছে, কারণ দেখতে হবে যে কার কার মান বার করলেও ওটা মানে মানে করা যাবে। যেমন হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব বাই a প্লাস বি তার হোল, দেখলাম যে a মাইনাস বি বার করতে হবে এবং a প্লাস বি বার করতে হবে। চলো 2 এর দাগ কি আছে, এ ভেরিজিয়াস বি আছে এবং আরেকটা পোরশন আছে বি ভেরিজিয়াস সি। ভালো কোশ্চেনটা, বি ভেরিজিয়াস সি। এবার আমাকে একটা ভেরিজিয়াস প্রমাণ করতে বলেছে, চলো ঠিক আছে। এখানটা থেকে আমরা করি এ সমান কে বি, আর এখান থেকে করি বি সমান কে1 সি। তো বি এর ভ্যালুটা আমরা এখানে বসতে পারি, তাহলে কে1 সি, ব্র্যাকেটে আমরা কি লিখবো, কে কমা কে1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, আর কেউ যদি ধ্রুবক লেখো ব্র্যাকেটে লিখবে নট ইকুয়াল টু 0। চলো আমরা যদি ভেরিজিয়াস একবার না দেখাতে পারি তখন আমরা কি করি, বাই পোরশনকে কনস্ট্যান্ট দেখে দিই। বাই পোরশন যদি কনস্ট্যান্ট বেরোয় তাহলে অতএব আমরা এখান থেকে না বাই পোরশনটা কনস্ট্যান্ট বার করবো, মানে কি আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc। ব্যাস, এটাকে আমরা কি বার করবো, কনস্ট্যান্ট বার করবো। চলো এর ভ্যালু কত, কে1 সি তার হোল কিউব, বি এর ভ্যালু কত, কে1 সি তার হোল কিউব, এবং সি এর ভ্যালু কত, সি কিউব বাই 3 ইন্টু এর ভ্যালু কে1 সি, বি এর ভ্যালু হচ্ছে আমাদের হচ্ছে কে1 সি এবং সি এর ভ্যালু সি। দেখো এইখান থেকে একটা সি কিউব বেরাবে, এখান থেকে একটা সি কিউব, এখান থেকে একটা সি কিউব, তো সি কিউব আমরা কমন নিয়ে সি কিউব আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে সি কিউব যদি কমন নিয়ে নিই এখান থেকে কি থাকবে, কে কিউব ইন্টু কে1 কিউব, কি থাকবে, কে কিউব ইন্টু কে1 কিউব থাকবে, প্লাস এইখান থেকে আসবে তোমার কে1 কিউব, আর এখান থেকে থাকবে 1। আচ্ছা এখানে একটা জায়গা লক্ষ্য করো, একটা সি, দুটা সি, তিনটা সি, তার মানে একটা সি কিউব থাকবে, আর বাকি পড়ে থাকবে 3 ইন্টু কে1 স্কোয়ার। এই দেখো 3 ইন্টু কে1 স্কোয়ার, দেখো এই দেখো সি কিউব কেটে গেল। আমার এবার যে বাকি পোরশনটা পড়েছে সেটা দেখো একদম কনস্ট্যান্ট কে1 ছাড়া আমাদের আর কিছু পড়ে নাই। তাহলে আমাদের কি বেরালো, এই পোরশনটার মান আমাদের যেহেতু ধ্রুবক বার করলাম, বা এখানটা একটা কাজ করো যেহেতু দিতে পারো, তাহলে অতএব আমরা একটা কাজ করতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা বলতে পারি ভেরিজিয়াস 3abc। কেন বলতে পারি, কারণ আমরা বাই পোরশনকে কনস্ট্যান্ট দেখেছি, আর বাই পোরশনকে কনস্ট্যান্ট যখনই দেখো, মনে করো এ বাই বি সমান কে যদি হয়, তার মানে এই তো বলতে পারি আমরা এ ভেরিজিয়াস বি, তার মানে আলটিমেট একবারে বেরিয়ে গেল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভেরিজিয়াস 3abc। চলো এবার যেটা হবে সেটা হচ্ছে 8 এর দাগের একটা, কি বলেছে, এ এবং সি এর মধ্য সমানুপাতি বি। আচ্ছা ঠিক আছে, এ এবং সি এর মধ্য সমানুপাতি বি কথার অর্থ হচ্ছে এ বাই বি সমান হয়েছে বি বাই সি। মধ্য সমানুপাতি থাকলে এ বি সি যদি আমাদের ক্রমিক সমানুপাতি হয়, তার মানে আলটিমেট বি স্কোয়ার সমান এসি হয়। দেখো বি স্কোয়ার সমান এসি আমার ম্যাচ করেছে, এবং এ আর বি এর হচ্ছে আমাদের যে মধ্য সমানুপাতি, তাহলেই হচ্ছে আমাদের বি। এটাকে আমরা একটা কাজ করি, কে ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে কি এলো, এ সমান আমাদের এলো বি কে, আর বি সমান আমাদের এলো সি কে। তো সি এর ভ্যালুটা আবার এখানে বস করাই, তাহলে বি এর ভ্যালু সি কে ইন্টু কে, তার মানে আলটিমেট এ এর ভ্যালু সি কে স্কোয়ার এলো এবং বি এর ভ্যালু সি কে এলো। চলো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বাম পক্ষকে আমরা ক্যালকুলেশন করবো, এদিকটা একটু সরিয়ে করছি, আমরা হচ্ছে বাম পক্ষ করবো। বাম পক্ষের পোর্শনটা কি আছে, এবিসি আর এ প্লাস বি প্লাস সি আছে, ঠিক আছে। আর আমাদের ডান পক্ষটা আমরা এ পাশে করবো, এ পাশে আমরা ডান পক্ষটা করবো এ বি প্লাস বিসি। এটা মনে হচ্ছে ভুল আছে, এখানে কিউব থাকার কথা, এটা ভুল আছে অঙ্কটা, এটা কিউব থাকার কথা, না হলে আসবে না। এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হোল কিউব, এখানে কিউব না দিলে আসবে না, না হলে ওখানের কিউবটাকে ইয়ে করতে হবে, এখানে কিউব থাকবে একদম কনফার্ম। চলো এবার এখানটাকে আমরা ক্যালকুলেশনটা করি, এর ভ্যালু কত, সি কে স্কোয়ার, বি এর ভ্যালু কত, সি কে ইন্টু সি। চলো এর ভ্যালু কত, এর ভ্যালু সি কে স্কোয়ার, বি এর ভ্যালু কত,
সিকে প্লাস সি তার হোল কিউব। দেখো ভালো করে দেখো, এ এর ভ্যালু সিকে স্কোয়ার, বি এর ভ্যালু সিকে, সি এর ভ্যালু সি, এ এর ভ্যালু সিকে স্কোয়ার, বি এর ভ্যালু সিকে, সি এর ভ্যালু সি। চলো এখানটায় দেখা যাক, সি তিনটা আছে তো সি কিউব, আর কে তিনটা আছে তো কে কিউব। আচ্ছা এখান থেকে কমন লুব সি, কিন্তু বেরাবে সি কিউব, কেন? বাইরে কিউব আছে। এখান থেকে কমন লুব সি, কিন্তু বেরাবে সি কিউব। তাহলে চলো সি কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব। তাহলে আলটিমেট কি আছে, সি সিক্স কে কিউব কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার চলে এলো হোল কিউব। এটা বাম পক্ষ। চলো আমরা ডান পক্ষের দিকে খেয়াল করি, এ এর ভ্যালু কত, সি কে স্কোয়ার, স্যার সি কে স্কোয়ার বসান, বি এর ভ্যালু সি কে, বি এর ভ্যালু সি কে, সি এর ভ্যালু সি, সি এর ভ্যালু সি, আর এ এর ভ্যালু হচ্ছে সি কে স্কোয়ার তার হোল কিউব। চলো একটু ভেঙে দিই, তারপরে কমন নেবো। সি স্কোয়ার হবে কে কিউব হবে, এখান থেকে আবার সি স্কোয়ার হবে কে হবে, এখান থেকে আবার সি স্কোয়ার হবে কে স্কোয়ার হবে তার হোল কিউব। এই লাইনটাকে আমি স্টেপ জাম্প মারবো না, একটা লাইন ভেঙে তারপরে করছি। দেখো আমরা এখান থেকে কমন নেবো, কি কমন নেবো, সি স্কোয়ার কে কমন নেবো। তাহলে সি স্কোয়ার আমি নিয়ে নিয়েছি, কে কে কিউব ছিল কে নিয়েছি, তার মানে আলটিমেট কত হবে, কে স্কোয়ার হবে। সি স্কোয়ার কে পুরোটা নিয়ে নিচ্ছি মানে এক, এইখান থেকে দেখো সি স্কোয়ার ছিল, সি স্কোয়ার নিয়ে নিচ্ছি, কে স্কোয়ার ছিল কে নিয়েছি, তার মানে এখানে হবে কি, পুরোটা আমাদের কিউব। এবার দেখো ভালো করে বুঝো, সি এখানে দুটা তার কিউব মানে সি টু দি পাওয়ার সিক্স, কে তার কিউব মানে আলটিমেট কে কিউব, আর এটা কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব। এবার দেখো এই দেখো সি সিক্স কে কিউব, সি সিক্স কে কিউব, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব। অতএব আমরা যেটা লিখবো, বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত। ব্যাস, বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত। চলো একের দাগটা আমি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। চলো দুইয়ের দাগটা চলো, ঠিক আছে দেখে নাও একবার। এরপর আমি যেটা করাবো সেটা হচ্ছে দুইয়ের দাগ। চলো দুইয়ের দাগ সমস্ত জায়গাটা পাবে জানো, মানে বড় কোশ্চেন ছোট কোশ্চেন সব। এক্স সমান কি দিয়ে আছে, এক্স সমান দিয়ে আছে 4ab বাই a প্লাস বি। ভালো কোশ্চেন কিন্তু এটা। এক্স সমান 4ab বাই a প্লাস বি আছে। কার ভ্যালু বার করতে বলেছে, কার ভ্যালু বার করতে বলেছে, এক্স প্লাস 2a, এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b। এটা সমান আমাকে দেখাতে বলেছে। চলো এবার এখানটা থেকে একটা কাজ করি, ওই আকারে লিখবো। তাহলে বা এটাকে আমরা লিখবো এক্স বাই প্রথমে 2a রাখি। দেখো এক্স বাই যদি তুমি 2a রাখো, এক্স বাই যদি 2a রাখো, তার মানে এখানে আসবে না আলটিমেট 2b বাই a প্লাস বি। দেখো কোনাকুনি গুণ করো, 4ab বাই a প্লাস বি ম্যাচ করছে। এবার এইরকম আকারে নিলে, তাহলে এটাকে যদি আমরা যোগভাগ করে দিই, তার মানে এই টাইপের চলে আসবে। তাহলে বা এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a সমান 2b প্লাস a প্লাস বি, আর একটা হবে 2b মাইনাস a মাইনাস বি। চলো আর একটা লাইন করে দিই, এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a সমান, এখানটা থেকে দেখো আসবে a প্লাস 3b বাই বি মাইনাস এ। কি আসবে, a প্লাস 3b বাই বি মাইনাস এ। চলো এইটাকে আর একটা রকম ভাবে আমরা লিখতে পারি না বাবা, এক্স বাই 2b সমান 2a বাই a প্লাস বি। বা স্যার এটা আপনি কেন লিখলেন, এই যে যোগ ভাগ করে আমি এই পোর্শনটাকে নিয়ে আসবো, যোগ ভাগ করে আমি যে আরেকটা পোর্শন ছিল তাকে নিয়ে আসবো বলে, চলো এটাকে আরেকবার যোগ ভাগ করি। এবার দেখো কোনাকুনি গুণ করলে কিন্তু বাবা এটা ম্যাচ করছে। দেখো এক্স সমান 4ab বাই a প্লাস বি ম্যাচ করছে। এবার এটাকে একটু যোগ ভাগ করে দাও। আচ্ছা ব্যাকেটে তোমরা এখানটায় লিখতে পারো যে যোগ ভাগ করে পাই বলে, বা এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b ইকাল টু 2a প্লাস a প্লাস বি বাই 2a মাইনাস a মাইনাস বি। চলো আরেকটা লাইন রেখে দিই, এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b সমান, এখানটা থেকে কত আসবে 3a প্লাস বি বাই আমাদের আসবে a মাইনাস বি। ব্যাস, এখান থেকে আমি পেয়ে গেছি এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2, এখান থেকে পেয়ে গেছি এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b। এই দুটো মানকে ডাইরেক্ট আমি এখানে পুট করব। চলো তাহলে কি আসবে, a প্লাস 3b বাই বি মাইনাস এ প্লাস, চলো 3a প্লাস বি বাই যেটা আসবে a মাইনাস বি। এবার দেখো a প্লাস 3b বাই বি মাইনাস এ, এখান থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে এখানে যে a মাইনাস বি ছিল সেটা b মাইনাস এ হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 3a প্লাস বি। চলো পুরোটা থেকে আমি আলটিমেট হচ্ছে b মাইনাস এ কে আমি কমন নিলাম, তাহলে আলটিমেট কত হবে, a প্লাস 3b মাইনাস 3a মাইনাস বি। চলো
এই 3b থেকে b বাদ দিলাম, তো 2b মাইনাস a মাইনাস 3a মানে মাইনাস 2a বাই b মাইনাস a। তাহলে দুইটা কমন নিলাম, b মাইনাস a বাই b মাইনাস a। দেখো দুটো কেটে গেল, আমাদের অ্যান্সার চলে এলো কত। এই প্রমাণটা মনে হচ্ছে ওরা 4 দিয়েছিল না রে বাবা, ভুল দিয়েছে ভুল দিয়েছে। পরপর দুটো ম্যাথেই ভুল আছে, 4 হবে না 2 হবে। এটা উদাহরণের অঙ্ক, 2 হবে। 8-এর দাগে 2-এরটা 2 হবে, ভুল দেওয়া আছে। চলো এইভাবে করবে অঙ্কটা, এইভাবে করবে, যোগ ভাগ করে মানগুলো বসিয়ে দেবে। দেখো 9-এর দাগে যেটা আছে পিথাগোরাসের উপপাদ্য আছে, তোমরা করতে পারবে। 2 নম্বরে দিয়ে আছে দেখো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান দিয়ে আছে, করতে পারবে। 10-এর দাগে দেখো পিএপিবি পিসিবিডি ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, পিএপিবি পিসিবিডি ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। এবং 2-এর দাগটাও তোমরা করতে পারবে। কি বলছে, এ বিন্দু থেকে স্পর্শক টানা হলে প্রমাণ করো যে ওএ বিসি কে সমদ্বিখণ্ডিত করবে। একদম ইজি জায়গা, তোমাদের এটা বইয়ে করে দেওয়া আছে, বইয়ে করে দেওয়া আছে, দুটোই বইয়ে করে দেওয়া আছে। এবং 9-এর দাগগুলো তোমাদের বইয়ে রেডি করে দেওয়া আছে। 11-এর দাগের তোমাদের এখানের একটা আমি শর্ট ট্রিক্স বলবো, এটা নিয়ে যখন শর্ট ট্রিক্স আসবে কিভাবে তোমরা রুটের ভ্যালু, যা রুট 24 তোমরা জানোই না কত বেরাবে, মোটামুটি 25-এর কাছাকাছি মানে 4.9 বেরাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে রুট 19, রুট 23, রুট 31, স্যার স্কেলে করে যখন মাপবো মানে একদম কি করে বুঝবো স্যার আমাদের ঠিক হয়েছে, সেটার আমি বর্গমূল টাইপের শর্ট ট্রিক্স তোমাদেরকে বলে দেবো। তার মানে 9, 10, 11 তোমরা নিজেরা করছো, আমি যেখান থেকে করাবো সেটা হচ্ছে 12-এর দাগ। এবার আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে 12-এর দাগের 1। প্রমাণ করো, একটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে বাম পক্ষ আমরা লিখি। একটা প্রমাণ করতে যে আমরা বাম পক্ষ ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু বাম পক্ষ লিখি রুট ওভার অফ 1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30। ব্যাস মানগুলো আমরা পুট করে দিই। 1 প্লাস cos 30 হচ্ছে রুট 3/2 বাই 1 মাইনাস আলটিমেট চলে আসবে রুট 3/2। চলো লসাগু করে দিয়ে এবার, এখানে 2 লসাগু যাবে 2 প্লাস রুট 3 হবে, আর এইখানে 2 লসাগু যাবে 2 মাইনাস রুট 3, 2 2 ক্যান্সেল হবে। তাহলে আলটিমেট এই ভেতরটা থেকে আমাদের চলে এলো 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। দেখো এটা চলে এলো 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। চলো এবার দেখো আমি অপোজিটকে বিপরীত দ্বারা মানে করণী নিরসক করব। তাহলে আলটিমেট 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার বাই 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। আমি কি করলাম, উভয় পক্ষকে 2 প্লাস রুট 3 দ্বারা আমি কি করলাম, গুণ করলাম। চলো আমাদের যে বাইরের উপরটা যেটা আছে সেটা 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার থাক, কিন্তু নিচেটা যেটা হবে 2 তার হোল স্কোয়ার মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার। কার সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। চলো তাহলে রুট ওভার অফ 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার বাই নিচেটাই 4 মাইনাস 3 মানে আলটিমেট 1 আসবে, আর যেটাই কিন্তু আমাদের কত 2 প্লাস রুট 3। এবার দেখো 2 প্লাস রুট 3 দিয়েছে মানে 2 মানে কত, এখান থেকেই তোমরা করে দিতে পারো sec 60 প্লাস tan 60। একদম তোমরা এখানে ডান পক্ষ একবারে লিখে দিতে। দেখো এবার হবে 2-এর দাগ, কি আছে দেখাও, যে আমাকে কি দেখাতে বলে, sec থিটা প্লাস tan থিটা তার হোল স্কোয়ার সমান আমাকে দেখাতে বলেছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। দেখো তো sec থিটাটাকে যদি করি 1 বাই cos থিটা, আর tan থিটাটাকে যদি করি আমরা সাইন থিটা বাই cos থিটা, তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে উপরটা আমাদের যদি cos থিটা লসাগু করি আমাদের কি আসবে 1 প্লাস সাইন থিটা চলে আসবে, তার হোল স্কোয়ার হয়ে গেল। চলো এবার স্কোয়ারটাকে ইয়ে করো, 1 প্লাস সাইন থিটা তার আলাদা হোল স্কোয়ার হয়ে যাবে বাই আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে cos স্কোয়ার থিটা। এবারে পাশটা চলে যাচ্ছে 1 প্লাস, তার উপরটাই কি ছিল সাইন থিটা তার হোল স্কোয়ার, আর নিচেটাই যে cos স্কোয়ার ছিল সেই cos স্কোয়ারটাকে লিখবো আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। চলো তাহলে উপরটায় আমাদের রইলো 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, আর নিচেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একটা হচ্ছে a প্লাস বি এবং আরেকটা হবে a মাইনাস বি। দেখো একটা প্লাস পোর্শন কেটে যাবে, একটা প্লাস পোর্শন কেটে যাবে, তার মানে কি পড়ে থাকবে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। দেখো এটা হয়ে গেল আমাদের প্রমাণ। এই জায়গাটা ভালো করে দেখে নাও, tan থিটাটাকে করেছি সাইন থিটা বাই cos থিটা, sec থিটাটাকে করেছি 1 বাই cos থিটা, তারপরে স্কোয়ার টার্মটা থেকে বাইরে বার করছি 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার cos স্কোয়ার থিটা। তো cos স্কোয়ার থিটাটাকে করেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলে দিচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। চলো কমপ্লিট হলো 2-এর দাগ। এবার যেটা হবে সেটা হচ্ছে 3-এর দাগ। চলো 3-এর দাগ কি বলেছে, cot 12, আচ্ছা ঠিক আছে, cot 12 আছে, cot 38 আছে, cot 52 আছে,
কট 78 আছে এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কট 60। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কট 12 থাক, কট 12 আমার থাক, কট 38 আমার থাক। এবার দেখো কট যেটা 52 আছে সেটাকে কট করব 90 মাইনাস 38, আর 78 যেটা আছে সেটাকে করব কট 90 মাইনাস 12 এবং কট 60 এর মান হচ্ছে 1/3। ভালো করে বুঝো, 52 90 মাইনাস 38 করলে 52 বেরাবে, আর 90 মাইনাস 12 করলে 78 বেরাবে। চলো এই কট 12টাকে করে দাও 1/tan12, কারণ কাটাকাটি হবে, দরকার আছে। কট 38টাকে করে দাও 1/tan38, দরকার আছে। আচ্ছা, কট অফ 90 মাইনাস থিটা হয় tan থিটা, তাহলে এখানে হয়ে যাবে tan38, আর কট অফ 90 মাইনাস 12 মানে এটা হয়ে যাবে tan12 ইন্টু 1/√3, যা আছে তাই থাকবে। tan12 tan12 tan38 tan38, তাহলে আমাদের যেটা বেরিয়ে গেল 1/√3। তো প্রমাণিত হয়ে গেল, কমপ্লিট আমাদের 12 দাগ হয়ে গেল। দেখে নাও এবার যেটা করাবো আমরা, চলো 13 দাগ। 13 দাগের একটা কি বলেছে, একটা ল্যাম্প পোস্টের ঝড়ে মচকে গিয়ে তার অগ্রভাগ 4 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে ও অনুভূমিক রেখার সাথে 45 ডিগ্রি কোণ করেছে। ল্যাম্প পোস্টটি কতটা চওড়া ছিল? দেখো ল্যাম্প পোস্ট ছিল, কতটা লম্বা ছিল, এইটা আমার ল্যাম্প পোস্ট ছিল, এইখানে মনে করো ভেঙেছে, দিয়ে এই জায়গার উপরে মনে করো আমাদের অ্যাঙ্গেলটা করেছে। তার মানে আলটিমেট এ বি আমার একটা ল্যাম্প পোস্ট ছিল, সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে তারা ভূমি স্পর্শ। এটা একটু লেখে লেখে করলে ভালো হয়, তোমরা লিখতে পারবা। প্রথমটা আমি একটু বলে দিচ্ছি। মনে করি এ বি একটি লাইট পোস্ট, যা সি বিন্দুতে মুচকে গিয়ে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। তাহলে অতএব কোণ সিডিবি 45 ডিগ্রি দেওয়া আছে। আর কি বলেছে, 4 মিটার দূরে, মানে যে বিডির দৈর্ঘ্য, তাহলে বিডি সমান আমাদের দেওয়া আছে 4 মিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর কিচ্ছু দেওয়া নেই, আমাকে চেয়েছে ল্যাম্পপোস্টের উচ্চতা। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ ত্রিভুজ সিবিডি এর কোন অ্যাঙ্গেলটা 90, কোন সিবিডি 90, সিবিডি ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা কত? 45। তাহলে অতএব tan 45 সমান আমাদের কি বেরোবে? লম্ব বাই ভূমি, লম্বকে বিসি বাই কত? বিডি। এটা একবারও করা যায়, যেহেতু tan 45 লম্ব এবং ভূমি সমান হবে। যাই হোক একবার করে দিচ্ছি। tan 45 এর মান 1, বিসির মান আমি জানিনি, কিন্তু বিডির ভ্যালুটাই আমার, বিডির ভ্যালুটা তো জানি 4, তাহলে বা বিসি সমান আমাদের যেটা চলে এলো 4 সেমি। আবার দেখো এটার ভ্যালু তো 4 দেওয়া আছে, এই সিডিটাই কিন্তু আমার এসি, এটাই কিন্তু এখানে মচকে গেছে, মানে এটা মচকেছে এখানে পড়েছে, তার মানে আলটিমেট এখান থেকে আমার সিডির দৈর্ঘ্য বার করতে হবে। আবার দেখো ভূমি দেওয়া আছে, অতিভুজ চাই, ভূমি দেওয়া আছে, অতিভুজ চাই, তার মানে ভূমি আর অতিভুজের অ্যাঙ্গেল হয় কস না হলে সেক। তাহলে কি হবে? আবার ত্রিভুজ সিবিডি এর কস 45 ডিগ্রি, কস করার ভূমি, ভূমির মান হচ্ছে বিডি বাই অতিভুজের ভ্যালু হচ্ছে সিডি। কস 45 এর মান কত? 1/√2, আর বিডির ভ্যালু দেওয়া আছে 4 এবং সিডির ভ্যালু জিজ্ঞাসা, তাহলে এখান থেকে সিডির ভ্যালু পেয়ে গেলাম 4√2 সেমি। চলো বিসির ভ্যালু পেয়ে গেছি, সিডির ভ্যালু পেয়ে গেছি, আমার দরকার এবি। তাহলে অতএব এ বি সমান আমাদের কি? এ বি সমান এসি প্লাস বিসি, আর এসি মানেই কোনটা? এসি মানেই তো বিডি, এই সরি এসি মানেই তো সিডি, তাহলে সমান সিডি প্লাস বিসি। আচ্ছা সিডির ভ্যালু কত? সিডির ভ্যালু 4√2, আর বিসির ভ্যালু কত? 4, তো 4 কমন নিয়ে এলাম, √2 প্লাস 1 চলে আসবে সেমি, সেমি বলছি সরি মিটার আছে, মিটার ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু এসি সমান সিডি, যেহেতু এসি সমান সিডি, তার মানে আমাদের অ্যান্সার হলো 4 ইন্টু √2 প্লাস 1 মিটার। আচ্ছা আমি যেগুলো সেমি কোথায় কোথায় লিখলাম? মিটার, ঠিক আছে। চলো এইখানে একটা সেমি লিখেছিলাম, এটা সেমি হবে না, মিটার হবে। চলো তাহলে আমরা কি করলাম? 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা ধরে এটা দেওয়া ছিল, এটা বার করলাম, এবং এই বিডি কে ধরে সিডি বার, এই সিডিটাই হচ্ছে উপরটাই ছিল, তাহলে এই পুরোটার দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের লাইট পোস্ট, যে লাইট পোস্ট ছিল। অতএব লাইট পোস্টটি কতটা লম্বা? 4 ইন্টু √2 প্লাস 1 মিটার লম্বা। চলো একটু দেখে নাও। চলো এবার আমি যেটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগ। ভালো কোশ্চেন, এটা একটু দেখে নেবে ভালো করে। চলো আমি 2 এর দাগটা করাচ্ছি।
দুয়ের দাগ কি বলেছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, এই অঙ্কগুলো টাইপ গুলো একটু দেখে নেবে, কারণ এই অঙ্কের টাইপ গুলো কিন্তু তোমাদের আসেই এইরকম একটা টাইপ। মনে করো আমি দিচ্ছি এ, এটা দিচ্ছি বি, এটা দিচ্ছি সি, এটা দিচ্ছি ডি। আচ্ছা কি হয়েছে, 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 হয়েছে। আমার এটা ছিল 60 ডিগ্রি, আর এটা ছিল আমাদের 45 ডিগ্রি। তাহলে 45 থেকে বেড়ে আমার 60 হয়েছে। তখন হচ্ছে কি হয়েছে, ছায়ার দৈর্ঘ্য এখানে ছিল, এই যে দূরত্বটা সেটা হচ্ছে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 মিটার কমে গেছে। ঠিক আছে, খুঁটিটির উচ্চতা কত। দেখো এই টাইপের ম্যাথ গুলো তোমরা একটু ভালো করে করবে। কি বললাম আবার একবার বলি, এটা আমাদের একটা জায়গা কি ছিল, উচ্চতাটা এটা কার বলেছিল, সূর্যের উন্নতিকোণ যখন হয়েছিল তখন একটা খুঁটি ছিল, সেই খুঁটির দৈর্ঘ্যটা 45 ডিগ্রি থেকে বেড়ে যখন 60 ডিগ্রি, তার মানে এইখানে আমার ছায়াটা ছিল সেটা তখন আমাদের 3 মিটার কমে গেল। তাহলে আমাদের যেটা বলেছে খুঁটিটির দৈর্ঘ্য কত, তাহলে ধরে নাও যে মনে করি খুঁটিটির দৈর্ঘ্য x মিটার। তাহলে অতএব এ বি সমান x মিটার, কোন এসি বি সমান আমাদের বেরাবে 60 ডিগ্রি, আর কোন এডিবি সমান আমাদের বেরাবে 45 ডিগ্রি। ক্লিয়ার এত দূর হয়েছে, ক্লিয়ার এত দূর হয়েছে। এবার দেখো, এখান থেকে একটা কাজ করি, আমরা একটা কাজ করি, দুটো পোর্শনের মান বার করতে পারি, বা রিলেশনটাকে একবারেও আনতে পারি, অনেক রকম ভাবে হয়, এটাকে ধরে হতে পারে, এটাকে ধরে হতে পারে, যেটা খুশি ধরতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে ত্রিভুজ প্রথমে আমরা এবিসি কে টার্গেট করি, ত্রিভুজ এবিসি এর কোন এবিসি ইকাল টু আমাদের 90 ডিগ্রি। তাহলে তার সাপেক্ষে ট্যানটা দেখি, তাহলে ট্যান 60 সমান কত, লম্বর মান এবি আর ভূমির মান হচ্ছে বিসি। ট্যান 60 এর মান √3, এবির ভ্যালু এক্স বাই বিসি। তাহলে বা এখান থেকে পেয়ে গেলাম বিসি সমান এক্স বাই √3 মিটার। এটা কার ভ্যালু পেলাম, বিসির ভ্যালু পেলাম। তাহলে অতএব বিডি কত, অতএব এখান থেকে পেয়ে গেলাম বিডি সমান এটার ভ্যালু তো আমাদের এটা বেরিয়েছে এক্স বাই √3, প্লাস আমাদের এখান থেকে যাবে 3, বাইরেটাই রয়ে যাবে কত, মিটার। এটা কার ভ্যালু বেরোলো, বিডির ভ্যালু বেরোলো। আবার ত্রিভুজ এবিডি এর, আমরা ট্যান কে ধরে করব, ট্যান 45 ডিগ্রি সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে এবি বাই পুরোটা হয়ে যাবে বিডি। তাহলে ট্যান 45 এর ভ্যালু 1, এবির ভ্যালু কত, এক্স বাই বিডির ভ্যালু কত, এক্স বাই √3 প্লাস 3, ব্যাস এই ভ্যালুটা। এবার আমরা এদিকটাই চলে যাব, ক্রস আমাদের গুণ হয়ে যাবে, বা আমাদের কি হবে এক্স বাই √3 প্লাস 3, এ দেখো এটাকে এদিকে নিয়ে আসছি, এক্স বাই √3 প্লাস 3 সমান আমাদের যেটা আছে এক্স। চলো √3 কমন নিলাম, এক্স প্লাস 3 √3 বাই কমন বলছে লসাগু, এক্স প্লাস 3 √3 বাই √3 সমান এক্স, কোনাকুনি গুণ করতে হবে এবারে, বা √3 এক্স সমান এক্স প্লাস 3 √3। তাহলে বা এখান থেকে √3 এর মানটা বস করে দাও, 1.732 এক্স, এই এক্সটাকে পাশে এলো মাইনাস এক্স সমান 3 ইন্টু 1.732, বা এটাকে যদি বিয়োগ করে আসবে 0.732 এক্স সমান 3 ইন্টু 1.732, বা এক্স সমান আসবে 3 ইন্টু 1.732 বাই 0.732, এটা আসবে 3 ইন্টু 1.732 বাই 0.732। এইটাকে ক্যালকুলেশন তোমরা করবে, দেখবে বেরিয়ে যাবে 7.098, এটাকে ক্যালকুলেশন করবে বেরিয়ে যাবে 7.098 মিটার, এটাই বেরাবে। দেখি 7.098 মিটার, দেখে নাও একবার পুরো জায়গাটা ভালো করে। আমি আবার একবার বলে দিচ্ছি, আমি এবির দৈর্ঘ্যটা এক্স ধরেছি, সেই সাপেক্ষে বিসির ভ্যালু বার করেছি, বিসির ভ্যালু এবং এই তিনটাকে যোগ করে বিডির ভ্যালু বার করেছি, দিয়ে গোটা ত্রিভুজটার সাপেক্ষে আমি ট্যান 45 করে দিয়েছি, কারণ এটাই একমাত্র এক্স এর ভ্যালু যেটা ধরেছি সেটাই মান বেরিয়ে যাবে। আর যদি তুমি এটা ধরতে যাও পুনরায় আবার এটার ভ্যালু বার করতে হবে, বুঝতে পারলে একটু অসুবিধা হবে। তাহলে আমি এক্স এমন একজনকে ধরি যার মানই চেয়েছে, এটা সুবিধা হবে, এক্স এর ভ্যালু যেটাই বেরাবে সেটাই তোমার অ্যান্সার হবে। চলো দেখো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে 14 দাগের এক, 14 দাগের একটা আমরা করব। দেখো একটা ধাতুর পাত থেকে তৈরি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে দুটা, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার হচ্ছে আমার কি লিখতে হবে, অনুপাতটা বার করতে হবে। দেখো তাহলে প্রথমে আমি যদি করি 21 সেমি যার ব্যাস আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, 21/2 সেমি, 21/2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা গোলকটিতে ধাতুর পরিমাণ
এটা কিন্তু আয়তন বার করবে না, কিন্তু বক্রতলের ক্ষেত্রফল কিন্তু বলে দিলাম। ফাঁপা গোলক কিন্তু এটা ভুল করে, আয়তন বার করে। যদি নিরেট হতো, কি পরিমাণ ধাতু লেগেছে, পাত থেকে তৈরি করছেন, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কি হবে 4 পাই আর স্কোয়ার, মানে 21/2 তার হোল স্কোয়ার। আর এককটা কি আছে, সেমি আছে, তার মানে হবে সেমি স্কোয়ার। আরেকটা যে ব্যাসার্ধ আছে 17.5 সেমি, তাহলে তার ব্যাসার্ধ হচ্ছে আসবে 17.5/2 সেমি। ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা গোলকটিতে ধাতুর পরিমাণ, এটার ক্ষেত্রে আসবে 4 পাই 17.5/2 তার হোল স্কোয়ার আমাদের সেমি স্কোয়ার। এবার কি লিখতে হবে, এদের আয়তনের মানে আয়তন বলছি সরি, যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত। তাহলে ধাতুর পরিমাণের অনুপাত গোলক দুটির ধাতুর পরিমাণের অনুপাত, অনুপাত থেকে আমরা বাই পোর্শনে লিখবো, তার মানে আলটিমেট কি আসবে 4 পাই 21/2 তার হোল স্কোয়ার আর 4 পাই 17.5/2 তার হোল স্কোয়ার। দেখো এটা কেটে গেল, তাহলে আমাদের কত থাকবে 21 গুণিত 21, আচ্ছা বাই 4, এখানে 2 স্কোয়ার 4, এখানে 2 স্কোয়ার 4 কেটে যাবে, আর এখানে থাকবে আমাদের কত 17.5 গুণিত 17.5, ব্যাস এটা থাকবে। চলো এখানে দুটো শূন্য দশমিকটাকে তুলে দিয়ে আমরা উপরেটাই লিখে দিচ্ছি 100। ঠিক আছে, 7 দিয়ে কেটে দাও, 7 3 21, 7 2 14, 5 7 35, 7 3 21, এখানে চলে আসবে 25, 25 4 100, তার মানে আলটা 3 3 9, 9 4 36, বাই কত চলে আসবে 25। এটাই হচ্ছে আমাদের ওই যে দুটো গোলক ছিল তাদের যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত হচ্ছে আমাদের 36:25। তোমরা এখানে ভুল করবে না, কিন্তু আয়তন বার করবে না। যদি নিরেট গোলকের চাইতো তাহলে আমরা আয়তন বার করতাম। পাত থেকে তৈরি হয়েছে, একটা পাতকে কেটে আমরা ফুটবল টাইপের আমরা তৈরি করেছি, তাহলে আমাদের যে পরিমাণ ধাতু লেগেছে মানে ধাতুর পরিমাণটা মানে বক্রতলে বা সমগ্রতল তুমি যেটাই ধরো না কেন সেই জায়গাটা আসবে 4 পাই আর স্কোয়ার। আয়তন কিন্তু হবে না, যদি এটা নিরেট হতো তখন আমরা আয়তন বার করতাম। চলো আমাদের এটা হয়ে গেল 36:25। এবার আমরা করব 2 এর দাগটা, এটা আমি মুছে দিলাম, তোমরা সুন্দর করে করবে। আরেকটা জায়গা যেগুলো বেশি ভুল করে, ওই 21/2 কে 4 পাই আর স্কোয়ার করার সময় না কাটাকাটি করতে যায়, একদম করবে না, সেই তো কেটে যাবে বাবা। তাহলে ওইখানে একদম কাটাকাটি করবে না, একদম যা করবে একদম শেষে কাটাকাটি হবে, নাহলে 4 পাই যখন 21/2 তার হোল স্কোয়ার করবে তখন দেখবে তোমরা আবার কাটাকাটি করবে। চলো 2 এর দাগে দেখাবে। একটি সমকোণ যদি বলছে সমকোণ সংলগ্ন হলো 8 আর 6, কি বলছে সমকোণ সংলগ্ন বাহু দুটির অক্ষ ধরে, কাকে বলেছে সমকোণ সংলগ্ন বাহুটিকে, দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, তার মানে দীর্ঘ বাহুটা 8টা উপরে থাকে, দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, যাকে অক্ষ ধরবো সে উচ্চতা, এটা 8 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, আমরা একটা নাম দিয়ে দিলাম এবিসি, 6 হয়ে যাবে। এবার কি বলেছে, একবার পূর্ণাবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল বার করো, তার সমগ্র তলের ক্ষেত্রফল বার করো। তার মানে এই যেটা আমার একে অক্ষ ধরে একবার আবর্তন করবো, যেটা শঙ্কু পাবো, তার হচ্ছে আমাদের সমগ্র তল বার করতে হবে, তার মানে আলটিমেট আমাকে তির্যক উচ্চতা বার করতে হবে। আর যাকে অক্ষ ধরে ঘুরবো সে হয় উচ্চতা। বলে না যে মনে করো সে ছোটবেলায় আমরা একটা খুঁটিকে ধরে ঘুরছি, মানে ওকে অক্ষ ধরে ঘুরছি, এরকম ভাবে মনে রাখবে। কারণ যাকে অক্ষ ধরে ঘুরবো সেটা হচ্ছে উচ্চতা। তাহলে কি হলো, সমকোণী ত্রিভুজটির উচ্চতা কত, সমকোণী ত্রিভুজটির উচ্চতা কত 8 সেমি, সেমি আছে অলরেডি, সেমি আছে নিশ্চয়ই, হ্যাঁ 8 সেমি। আর ব্যাসার্ধ যেটা হবে সেটা হচ্ছে 6 সেমি। এখান থেকে তির্যক উচ্চতা বার করো, অতএব তির্যক উচ্চতা √অফ ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, আর 6 8 রইলে যার সাথে রিলেশন সেটা হচ্ছে 10 সেমি। এটা কার মান বেরোলো, এল এর মান বেরোলো। অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল কি, পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পায়ের মান কত, আচ্ছা পাইটাকে পাই রেখে দিই, পাইটাকে পাই রেখে দিই, আর এর ভ্যালু কত 6, আর এদিকে আর এর ভ্যালু 6 প্লাস 10, তাহলে কি আসছে 6 আর 10 6 16, 16 6 96, পাই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বর্গ সেমি, 96 পাই বর্গ সেমি। এই জায়গাটা মনে রাখবে, সমকোণ সংলগ্ন বাহু 6 8 ঠিক আছে,
যে দীর্ঘ বাহুটা ছিল তাকে অক্ষ ধরেছে, মানে যে বড় বাহুটা ছিল, তার মানে আলটিমেট কত আছে 8টা হয়ে যাবে আমাদের উচ্চতা, ব্যাসার্ধ হবে 6। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে আমাদের 3-এর দাগ। চলো 3-এর দাগটা এবার হয়ে যাক, তাহলে আমাদের আপাতত 14 দাগ কমপ্লিট হবে। চলো এবার করব আমরা 3-এর দাগ। 3-এর দাগটা কি আছে, তামার আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ঘনকটিকে গলিয়ে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসের এত পুরু। আচ্ছা ঠিক আছে, তাহলে আয়ত ঘনকটাকে আমরা গলাবো, আয়ত ঘনকটাকে আমরা গলাবো, দিয়ে 3 সেমি ব্যাসের একটা কি করব, কি বলছে ঘনক বলি, আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ ঘনকটি গলে 3 সেমি দৈর্ঘ্যের একটা এত। কতগুলি মুদ্রা, মুদ্রা কথার অর্থ এটা ভালো করে বুঝতে হবে, মুদ্রা লম্ববৃত্তাকার চোঙ, মুদ্রা মানে কিন্তু লম্ববৃত্তাকার চোঙ, এটা বুঝতে হবে আমাদের। আর পুরোটা বলেছে 1.4 সেমি, দারুণ অঙ্ক, খুব ভালো করে বুঝে বুঝে, কিন্তু একটা জায়গায় ভুল আছে, ঘনকটিকে গলিয়ে হতো না, এটা আয়ত ঘনকটাকে গলিয়ে হতো। তাহলে আয়ত ঘনকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা দেখে নিই। তাহলে আয়ত ঘনকটির দৈর্ঘ্য যেটা আছে সেটা হচ্ছে 11 সেমি, প্রস্থ যেটা আছে সেটা হচ্ছে 9 সেমি, আর উচ্চতা যেটা আছে সেটা হচ্ছে 6 সেমি। তাহলে এখানে আয়তনটা আমরা বার করলে, অতএব আয়ত ঘনকটির আয়তন, আয়ত ঘনকটির আয়তন কত বেরাবে, 11 গুণিত 9 গুণিত 6, এখানটাই যেটা বেরাবে সেটা হচ্ছে সেমি কিউব। ব্যাস থাক। এবার দেখো আমি মুদ্রা তৈরি করবো, মুদ্রা মানে মনে করো 1 টাকার কয়েন, এটাও কিন্তু চোঙ, তার উচ্চতাটা কম, তো আমি কি করব, ওটাও একটা চোঙ, উচ্চতাটা কম, তো কি করবো, তাহলে প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ, প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ আমাদের কত দেওয়া আছে, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, তার মানে আলটিমেট ব্যাসার্ধ 3/2 সেমি। আচ্ছা উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা কত দেওয়া আছে 1/4 সেমি পুরু, পুরু মানে কি, মনে করো 1 টাকার কয়েন 1.4 সেমি পুরু, মানে এটাই তার উচ্চতা, তার মানে উচ্চতা কত হয়ে যাবে 1/4 সেমি, থাক 1/4 সেমি। এবার করবো দেখো এটার ক্ষেত্রে আমার আয়তন কত, তাহলে আয়তন কত, প্রতিটা মুদ্রার আয়তন কত, আয়তনের সূত্র হচ্ছে চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ, পাই আর এর ভ্যালু হচ্ছে 3/2 তার হোল স্কয়ার ইন্টু এইচ এর ভ্যালু 1/4, একটু ক্যালকুলেশন করে নি, 22/7 ইন্টু 3 স্কয়ার 9/2 স্কয়ার 4 ইন্টু যেটা করবে 1/4। ব্যাস, এটা হচ্ছে প্রতিটা মুদ্রার আয়তন, এটা হচ্ছে আয়ত ঘনকটার আয়তন, ব্যাস এইটুকু বুঝো। তাহলে অতএব মুদ্রার সংখ্যা, অতএব মুদ্রার সংখ্যা, তাহলে প্রথমে আমাদের কত আছে 11 গুণিত 9 গুণিত 6 বাই 22/7, তো এখানে 22 হবে, 7টা আমার এখানে উঠে যাবে, 9/4 মানে এখানে 9 হবে, 4টা আমার এখানে উঠে যাবে, 1/4 মানে এখানে 1 হবে, আমার 4টা উপরে উঠে যাবে। ব্যাস এই হচ্ছে গল্প। 9 9 ক্যান্সিল, 11 2 এ 22 কেটে গেল, আর এখানে 2 2 এ 4 কেটে গেল, তাহলে কত হচ্ছে 6 7 42 গুণিত 8, 8 দুগুণে 16 6, হাতে থাকে 1, 4 8 32 আর 1 33, 336টা আমার কি হবে মুদ্রা তৈরি হবে। এটা ভালো করে বুঝবে, এক একটা মুদ্রা কথার হচ্ছে চোঙ, উচ্চতা কম হলে তো আমি কি করি 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন চোঙ, তোমরা আবার ভুল করে বৃত্ত ভেবে নাও না, চোঙ তার উচ্চতাটা কম, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আয়ত ঘনকের আয়তন বার করলাম, প্রতিটা মুদ্রার আয়তন বার করলাম, তারপর ভাগ করে দিলাম। আর ওইখানে একটু ভুল আছে, ওটা যে ঘনকটা আছে না ওটাকে আয়ত ঘনকটাকে গলিয়ে হতো। চলো 14 দাগ আমি কমপ্লিট করলাম। এবার দেখো বাবা তোমাদেরকে এটা নিয়ে আমি একটা কথা বলি, 15 দাগের যে অঙ্কগুলো তোমাদের আছে, 15 দাগের অঙ্কগুলো আছে তোমরা নিজেরা পারবে। দেখো ওই একই অঙ্ককেই দেখবে তোমাদের বারবার দেবে, কি মধ্যমা বার করতে হলে সেই মধ্যমা সূত্রগুলো 3টা আছে, সামেশন অফ এফআই এক্স আই বাই সামেশন অফ এফআই এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ, দেখো এই সূত্রগুলো মুখস্থ করে তোমরা ওই যে মধ্যমা সংখ্যাগুলো মান তোমরা করবে। যদি আমাকে কমেন্ট করো যে স্যার ওগুলাও করাতে হবে, আমি কিন্তু সবগুলো করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি চাচ্ছিলাম কি যে তোমাদের যে শেষ পোর্শনের যে মানগুলো আছে দেখবে বারবার বারবার একই অঙ্ক তোমাদের থাকছে এবং তোমরা ওটা পারবে, সোজা জিনিস। এবার তোমাদের যদি মনে হয় স্যার এটা আমাদের টাফ লাগছে, অসুবিধা হচ্ছে, আমাকে পার্সোনালি মেসেজ করবে। হ্যাঁ পার্সোনালি মেসেজের জন্য আমি তোমাকে বলে দিচ্ছি, আমার এই নাম্বারে পাঠাবে তোমরা 9832934218, ঠিক আছে 9832934218। যদি তোমাদের পার্সোনাল কোনো ম্যাথ প্রবলেম থাকে, করছো পেজ অন্য বই করছো, অথারের করছো, কেসি নাম করছো, সুব্রত যাই পারে বই করো, কোনো জানার দরকার, তুলসীর বইটা ভালো বই করছে, যেখানে যা অসুবিধা থাক আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। এবং তোমাদের যদি কোনো রকম ভিডিও সম্পর্কে কোনো থাকে, স্যার এটা একটু করে দিলে ভালো হতো, উপপাদ্যগুলো এগুলো একটু দেখুন না, প্রয়োগগুলো এটা দেখুন না, অবশ্যই তোমরা সমাধান পাবে, কিন্তু আমাকে জানাবে।
চলো, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এবং যদি ভালো লেগে থাকে স্যারের পড়ানো, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এটাই শুধু চাই বাবা, আর অন্য কিচ্ছু নয়। তোমাদের জন্য আমি একদম জীবন দিয়ে দেবো, শুধু তোমরা আমার জন্য এইটুকু একটু করো। চলো, সকলকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা।